কালকে মেয়েদের ম্যাচটা দেখছেন? স্বর্ণা যখন ডাইং মোমেন্টে ক্যাচটা ফেললো, রাগ হয় নাই? প্রচণ্ড ক্ষোভ হয় নাই? কিংবা নাহিদা যখন ওই শেষ ওভারে এসে ফুল টসটা দিল, ফুল টস গুলো দিল, তখন প্রচণ্ড ক্ষোভ তৈরি হয় নাই যে নাহিদারে একটা ঝাড়ি দিয়ে আসি? বা মেয়েগুলো যখন হেরে মাঠ ছাড়লো, তখন আপনার আফসোস হয় নাই যে শুরুতে যদি ফারজানা ওরকম স্ট্রাইক রেটের একটা ইনিংস না খেলতো, তাহলে হয়তো আমরা সাউথ আফ্রিকারে হারায় দিতাম? কিংবা মেয়েগুলো যখন কাঁদতেছিল বা জ্যোতি যখন প্রেস কনফারেন্সে এসে বলছে যে আমার ম্যাচ হেরে কষ্ট লাগতেছে না, কষ্ট লাগতেছে, ড্রেসিং রুমে সবাই খুব কাঁদতেছে, এটা শুনে আপনারও কান্না আসে নাই? আমি বলি প্রত্যেকটা আবেগ স্বাভাবিক, প্রত্যেকটা আবেগ সত্যি এবং যৌক্তিক। আপনার রাগ হওয়া উচিত, আফসোস করা উচিত এবং কাঁদা উচিত। কিন্তু একটা অথরিটির এর কোনোটার অধিকার নাই, কোনোটার অধিকার নাই। তারা সর্বোচ্চ যেটা হতে পারে, লজ্জা পাইতে পারে। আজকে কালকে এই ম্যাচের দৃশ্য দেখার পরে তাদের লজ্জিত হওয়া উচিত এবং সেই লজ্জাটা জাতির সামনে হাত জোড় করে প্রকাশ করে ক্ষমা চাওয়া উচিত। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের কারণে আজকে আমাদের মেয়েরা এই রকম একটা অসহায় পরিস্থিতিতে পড়ছে, ভুল করতে বাধ্য হয়েছে এবং কাঁদতে বাধ্য হয়েছে। তারা হাত পা বেঁধে বাংলাদেশ মেয়েদের ক্রিকেট দলকে বিশ্বকাপ নামের একটা মহাসমুদ্রে ছেড়ে দিয়েছেন, যেখানে লড়াই করতে পারার কোনো কারণ নাই, কোনো কারণ নাই আমাদের মেয়েদের। সেরকম কোনো ব্যবস্থা বিসিবি করে পাঠায় নাই। তারপরও আমাদের মেয়েরা ওই হাত পা বাঁধা অবস্থায় সাঁতার কাটতেছে এবং চেষ্টা করতেছে জাতীয় পতাকাটা যেন উঁচু থাকে। নিজেরা ডুবে যাবে, তবু জাতীয় পতাকাটা যেন উঁচু থাকে। ওদের এই ফ্ল্যাগটার প্রতি যে ভালোবাসা, ওরা যে জীবন বিলায় দিতে চাচ্ছে, এই জন্য কোনো প্রস্তুতি আমরা নিয়ে ওদের পাঠাইতে পারি নাই। শুধুমাত্র ওরা মনের জোরে, ভালোবাসার জোরে এটা খেলতেছে। ফলে ওরা কাঁদবেই, ওরা কাঁদবেই। এই কান্না দেখে আমরা সারা দেশ যদি কাঁদি, রাগ হই, সব ঠিক আছে, কিন্তু বিসিবির এই কান্না দেখে লজ্জায় মুখ লুকানো উচিত। আমি বলবো মুখও লুকানো উচিত না, আবারও বলি তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। সেটা একটু অল্প কথায় বলেছি, বিসিবি কি অন্যায়টা এই মেয়েদের টিমটাকে নিয়ে করছে, কি অন্যায়টা করছে, কিভাবে তাদের ওই হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিছে। দেখেন, শুরুতেই একটা জিনিস আমি বলি, আমি মেয়েদের নিয়ে বেশ কন্টেন্ট করি, মেয়েদের ফুটবল নিয়ে করি, মেয়েদের ক্রিকেট নিয়ে করি। আমার মেয়েদের কন্টেন্টের নিচে অনেকে কমেন্ট করেন যে আমি কি সাম্য বলতে আসলে মেয়ে এবং ছেলেদের সমান বেতন বুঝাই কিনা, মানে মেয়েদেরও ছেলেদের সমান বেতন দেওয়া হোক এটা দাবি করি কিনা। না, সাম্য মানে ব্যাপারটা তা না। সাম্য মানে প্রথমত হচ্ছে আজকের কর্পোরেট যুগে বা বাণিজ্যিক যুগে আপনি যতটুকু বিজ্ঞাপনে এনে দিবেন আপনার প্রতিষ্ঠানকে, আপনাকে সেই অনুযায়ী বেতন দেওয়া হবে, বা একদম সরল হিসাব। এখানে মানবিকতার জায়গা কম। কিন্তু খেলাধুলায় ব্যাপারটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে যখন পিছায় পড়া একটা গোষ্ঠী খেলায় অংশ নেয়, মেয়েরা তো পিছায় পড়া গোষ্ঠী, তখন তাদের পেছনে ভর্তুকি দিতে হয়। সেটাও আমরা বলি না যে কোনোভাবেই পুরুষদের সমান দেন, না, এটা পুরুষরাই করতেছে, তারাই মূল ক্রিমটা খাবে, ওখান থেকে অল্প একটু এদের দেন। ইদানিং যে একেবারে দেওয়া হচ্ছে না তাও না। আমরা সাম্য বলতে আসলে চাই যে সমান ফ্যাসিলিটিস, সমান অনুশীলনের সুবিধা, সমান অনুশীলন ম্যাচ খেলার সুবিধা, সমান খেলার সুবিধা, সমান কোচিং স্ট্যান্ডার্ড, এইটুকুতে সাম্য লাগবে। এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যে ওরা আয় এনে দিতে পারে না বলে ওদের কোচ দেওয়া যাবে না, ওরা আয় এনে দিতে পারে না বলে ওদের খেলার সুযোগ দেওয়া যাবে না, এটা ক্রাইম। এটা শুধু খেলার অর্থে ক্রাইম না, এটা আন্তর্জাতিক মিনিংয়ে ক্রাইম, আইসিসির মিনিংয়ে ক্রাইম এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী ক্রাইম। আপনি বেতনের ব্যাপারে উঁচু নিচু পারফরমেন্স অনুযায়ী এবং আয় অনুযায়ী করতে পারবেন, কিন্তু সুযোগ সুবিধার ক্ষেত্রে কোনোভাবে কাউকে পিছায় রাখা যাবে না। এটা একেবারে মৌলিক শর্ত। সেই মৌলিক শর্তটা দীর্ঘকাল ধরে আমাদের বিসিবি মানতে ব্যর্থ হচ্ছে। এখানে একটা ফ্রাঙ্কলি কথা বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফিফা এবং আইসিসির চাপ না থাকলে মেয়েদের ক্রিকেট মনে হয় চালাইতেও না। এটা মূলত আমাদের এখানে চলতো, আগে কিছু পাগলা সংগঠক ছিলেন, মেয়ে ছেলে এরকম মিলায় তারা এটা চালাতেন। বিসিবি এবং বিএফএফ এটা ওষুধ গিলতে বাধ্য হয়েছে, কুইনাইন গিলতে বাধ্য হয়েছে। মানে আইসিসি শর্ত দিচ্ছে, ফিফা শর্ত দিচ্ছে যে মেয়েদের ক্রিকেট না চললে তোমরা বার্ষিক যে অনুদান পাও ওইটা পাবা না। এখন বিসিবি বিএফএফ সবারই আয়ের মূল উৎস হচ্ছে ওই অনুদান। ওই অনুদান টিকায় রাখার জন্য এই খেলাগুলো তারা চালায়, এছাড়া এখানে কোনো সুযোগ সুবিধা দিতে চায় না। হ্যাঁ, বিএফএফ এই জায়গাটায় আমি বলবো আজকাল অনেকটা আগাইছে, যদিও এখনো লিগ টিক শুরু করতে পারে নাই, এখনো প্রপারলি ওদের নিউট্রিশন নিয়ে অনেক অভিযোগ আছে, কিন্তু একটা গুড কোয়ালিটি অফ কোচ তারা মেয়েদের জন্য আছে, সেটা কপাল বরাতে চলে আসছে আসলে। তো যাই হোক, আপাতত ফুটবল না, মেয়েদের ক্রিকেট নিয়ে কথা বলি।
আপনি যদি দেখেন এই ক্রিকেটেও মানে আমাদের মেয়েরা কোনো ধরনের সুযোগ সুবিধা পায় না। বেতনকড়ির কথা বলতেছি না। বেতনকড়ির আলাপ তো শুরুতে বলে দিলাম। কোনো ধরনের সুযোগ সুবিধা পায় না। এরা কি অবস্থা থেকে আসে অমুক-তমুক এগুলো নিয়ে বোধহয় আমি বহুবার কথা বলছি, ক্লিশে হবে। তাই বেশি না বলি। কিন্তু এটুকু জানেন যে এরা বেশিরভাগ খুব হতদরিদ্র পরিবার থেকে আসে। মানে এদের কাছে পেটের ভাতটাই অনেক বড় বেতন। সেটা পায়, মনের আনন্দে খেলতে পারে, এতে এরা খুশি। এরা বাড়তি দাবি খুব একটা করে না, খুব একটা করে না। এখন এদের দাবিটা থাকে যে আমাদের একটু খেলতে দেন, আমাদের নিয়মিত খেলতে দেন, অনুশীলন করার জন্য ভালো ফ্যাসিলিটিস দেন, ভালো একটু কোচিং দেন। এই দাবিগুলো আমরা পূরণ করতে পারি না। পারি না, না করি না। এটুকু করতে তো আমাদের টাকার অভাব হওয়ার কথা না। বারবার ওই যে বলি ১৫০০ কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে পড়ে আছে। এইটা টাকার তো অভাব হওয়ার কথা না যে ওদের জন্য একটা ভালো কোচিং সেটআপ। হ্যাঁ, ওরা এখন অনুশীলন সুবিধাটা ভালো পায়। কারণ ওইটা তো আর নতুন করে কিছু দেওয়া লাগে না। ওই বিসিবির একটা দম্মশালার মতো জিম আছে, দম্মশালার মতো প্র্যাকটিস গ্রাউন্ড আছে। ছেলেরাও ওটা ইউজ করে, বয়সভিত্তিক ছেলেরাও ইউজ করে, মেয়েরাও করে, একাডেমিও করে। মানে যত লোক ক্রিকেট খেলতে চায়। আপনিও যদি একটু ক্ষমতাবান হন, আপনিও করতে পারবেন। চ্যারিটি ম্যাচও ওখানে হয়। কারোর বাধা নাই ওইটার প্রতি। ফলে ওইটা মেয়েদের প্রতি আলাদা কোনো কমিটমেন্ট বা আলাদা কোনো অবদান বিসিবির না। অবদান কি হতে পারত? একটা ভালো কোচিং সেটআপ। আজ পর্যন্ত দেখলাম না আমাদের মেয়েদের জন্য একটা কোয়ালিটি কোচিং সেটআপ কন্টিনিউ করা হলো। মাঝে, মাঝে আনা হয়েছে, কন্টিনিউ করা হয় নাই। এবং এবার মেয়েরা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। বিশ্বকাপ খেলাটা কি জিনিস? এটুকু ধরেন আমরা আপনারা নাও বুঝতে পারি যে বিশ্বকাপ খেলাটা কত গুরুত্বপূর্ণ অর্জন মেয়েদের জন্য। বিশ্বকাপের সুযোগ পাওয়াটাই। কিন্তু ক্রিকেট বোর্ডের লোকজনের তো বোঝা উচিত। মানে আমি বলি যে আগের বোর্ডে কেউ বুঝতো না ধরে নিলাম। যদিও আগের বোর্ডেও কয়েকজন ভালো যোগ্য মানুষ ছিলেন। কিন্তু এই যে বোর্ডটা বুলবুল ভাইয়ের বোর্ড বা তার ইমিডিয়েট পাস্ট ফারুক ভাইয়ের বোর্ড, তারা তো এই দাবি করতে পারবেন না যে আমরা বুঝি না। বুলবুল ভাই এটা বোঝেন না দাবি করবেন? যে এই মেয়েদের বিশ্বকাপ খেলতে যাওয়াটা কত বড় একটা ব্যাপার। আপনার সে সময়েই গত ৪ মাস এই বিশ্বকাপের আগে এই মেয়েরা কার্যত বসেছিল। একদম কার্যত বসেছিল। এই মেয়েদের নিয়ে ফার্স হইছে, রসিকতা হইছে এই বিশ্বকাপের আগে। যেখানে অন্যান্য বড় দলগুলো যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, বড় ছোট বাদ দেন। যতগুলো দল আছে, আপনি সবগুলো দল দেখবেন গত ৪-৫ মাস দারুণ খেলার মধ্যে ছিল। কোনো দল এই ভেন্যু টার্গেট করে যেখানে বিশ্বকাপ হবে এটা টার্গেট করে আশেপাশে কন্ডিশনিং ক্যাম্প করছে। ওই দেশে কন্ডিশনিং ক্যাম্প করছে, ওখানে সিরিজ খেলছে। আমরা কি করছি এই ৪ মাস? আপনি একটু খবর নেন। আমরা এই ৪ মাসে কোনো ম্যাচ খেলি নাই। মেয়েদের কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ আমরা খেলতে দিতে পারি নাই। আমরা বিপরীতে কি করছি? একটা চরম অন্যায় করছি। চরম অন্যায় করছি। যেটা বরং আমি বলি যে এর চেয়ে ওদের হোটেলে বসে থাকাও ভালো ছিল। আমরা বাংলাদেশ আন্ডার 15 দলের সঙ্গে ওদের ম্যাচ খেলাইছি। এইটা প্রথমত হচ্ছে ওদের প্রতিযোগিতামূলক খেলার কোনো পরিবেশ দিতে পারে না। আন্ডার 15 দলের সঙ্গে খেলা মানেই হচ্ছে এইটা ওরা বোঝে যে এটা অসম লড়াই। এই লড়াইয়ে ওরা সর্বোচ্চ দেবে না। খেলাটা যদি গোপনে গোপনে হতো তাও এটা ক্ষতির কারণ হতো না। কিন্তু বিসিবি কি করলো? অতি পণ্ডিতি করে এই জিনিসটা আবার লাইভ টেলিকাস্ট করলো। ফলে জিনিসটাতে ওরা তো হারবেই। আন্ডার 15 দলের সঙ্গে কেন হারবে এটা নিয়ে আমি আলাদা কনটেন্ট করছি। আর কনটেন্ট না করলেও যদি না বোঝেন তাহলে আসলে খুব একটা কথা বলে লাভ নাই। একটা ১৫ বয়সী ছেলের এন্ডুরেন্স এবং একটা পূর্ণবয়স্ক মেয়ের এন্ডুরেন্স যে সমান না। মেয়েরা যে এখানে পিছায় থাকবে প্রকৃতিগতভাবে এটুকু বোধ তো থাকতে হবে। অন্তত ক্রিকেট বোর্ডের থাকতে হবে, বাকিদের না থাকলে না থাক। সেই ম্যাচ আমরা লাইভ করছি, লাইভ করে মেয়েগুলোকে ট্রলের পাত্র বানাইছি। ওই সময় ফেসবুকে ঢোকা যাচ্ছিল না এই মেয়েদের নিয়ে নোংরামির জ্বালায়। এই মেয়েরা আবার যাবে বিশ্বকাপ খেলতে, ১৫ বছর বয়সী বাচ্চার সঙ্গে জিততে পারে না। ফলে কি হয়েছে, বিশ্বকাপের আগে আমরা ওদের কোনো সুযোগ সুবিধা না দিয়ে উল্টা মোরালি ডাউন করে দিছি। ওরা এই বেদনা নিয়ে, এই অপমান নিয়ে বিশ্বকাপ খেলতে গেছে, যেখানে ওদের দরকার ছিল সত্যি সত্যি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে তারপরে এখানে যাওয়া। ৪ মাস সময় আপনারা একটা দুটো সিরিজ আয়োজন করতে পারলেন না। আপনি বলবেন যে আমরা আসলে বড় দল কাউকে পাই নাই, যারা বিশ্বকাপ খেলবে ওরকম কাউকে পাই নাই। ওকে, এই প্রত্যাশা বিসিবির উপরে বাদ দিয়ে দিছি বহুকাল আগে। আমি একেবারে মুখ ফুটে একটা কথা বলি, সাবের ভাই আশরাফুল ভাই যাওয়ার পর থেকে আজ পর্যন্ত বিসিবি কূটনৈতিক দক্ষতা দেখাবে, দেখায় একটা ভালো কিছু দলের প্রয়োজনে আয়োজন করবে, এইটা আমি আর প্রত্যাশা করি না। পুরুষ দল, মেয়েদের দল, বাচ্চাদের দল কারো ব্যাপারে আর প্রত্যাশা করি না। কারণ আমাদের কূটনৈতিক দৌড় আমার বোঝা হয়ে গেছে।
আমাদের কূটনৈতিক দৌড় হচ্ছে যাবতীয় ওই যে দলটা ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকে, মানে ইন্টারন্যাশনাল পাওয়ারের কথা বলতেছি, তাদের পেছনে ছোটাছুটি পর্যন্ত, ছোটাছুটি করে অনুদানটা নিশ্চিত করা পর্যন্ত। এর চেয়ে বেশি নিজেদের দাবি আদায় করা, নিজেদের জন্য একটু সুবিধা নিয়ে আসা, এই কূটনৈতিক দৌড় আমাদের নাই, এখনো নাই। যেটা অনেকে আশা করছিলাম আমরা, যে বুলবুল ভাই যেহেতু ওই পরিমণ্ডল থেকে আসছেন, আইসিসি থেকে আসছেন, তিনি হয়তো নানা জায়গায় দিন দরবার করে আমাদের মেয়েদের দলের জন্য একটা ভালো কোয়ালিটি সিরিজ আয়োজন করবেন। না, সে প্রত্যাশাও করি নাই, সেটা হয়ও নাই। কিন্তু এটুকু তো পারতেন যে ভানুয়াতুতু টাইপের কোনো একটা দলে ডাকতে পারতেন, ডেকে আমাদের এখানে একটা 5 ম্যাচ 7 ম্যাচের সিরিজ খেলতো। ওরা 4 মাস সময় বসেছিল, 4 মাসে ওরকম একটা দলরে আতিথ্য দিলে যদি বলা হতো তোরা 1 মাস আমাদের এখানে 5 স্টার হোটেলে থাকবি, ওরা এমনি এমনি এসে খেলে যেত। ভানুয়াতুতু নামটা কোত্থেকে মনে পড়লো জানি না। বুলবুল ভাই প্রচুর ডেভেলপিং নেশন নিয়ে কাজ করছেন। বুলবুল ভাইকে আমি এইটা মিন করেই বলতেছি যে এই দায়টা বুলবুল ভাই পার্সোনালি নেওয়া উচিত। বুলবুল ভাই তো প্রচুর ডেভেলপিং নেশনের সঙ্গে জড়িত। বড় দল পাচ্ছেন না, বিশ্বকাপ খেলুড়ের দল পাচ্ছেন না, আপনাদের সব যুক্তি মেনে নিয়েছি। আপনার কথা তো চীন নাচতে নাচতে আসার কথা, আসলে নাচতে নাচতে আসার কথা। চীনের মেয়েরা নাকি ক্রিকেট খেলে নাচতে নাচতে, চীন নাচতে নাচতে আসার কথা, নেপাল আসার কথা। আপনার যেসব বোর্ডের সঙ্গে অথরিটি আছে, যেসব বোর্ডকে আপনি বললেই একটা টিম পাঠায়, তাদের একটা টিমকে আপনি কেন 1 মাসের জন্য এনে ঢাকায় রাখলেন না? যাদের কোনো এনগেজমেন্ট নাই, কিচ্ছু নাই, কিছু না পারেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, এদের এখান থেকে একটা ফার্স্ট ক্লাস টিমকে তো দাওয়াত করে নিয়ে আসতে পারতেন। ওদের ওখানে তো খুব উঁচু লেভেলের ক্রিকেট হয়, মেয়েদের ক্রিকেট। ওদের ফার্স্ট ক্লাস একটা টিম আমাদের জাতীয় দলের জন্য অনেক বড় ব্যাপার। ওদের সঙ্গে একটা সিরিজ খেলতো। এখন না খেললে কি হয়, যে আপনারা সাংবাদিকরা না ভাই, আর এই যে কন্টেন্ট ক্রিয়েটাররা বক বক করেই যান, সব কিছুতে সমালোচনা করেন। খেলার দরকার কি? নেট করতেছে, জিম করতেছে, প্র্যাকটিস করতেছে, খেলার দরকার কি? এখন এই কথাগুলো সাধারণ লোকেরা যখন বলেন, আমরা বুঝি যে তাদের আসলে গেম অ্যাওয়ারনেস বা গেম সিচুয়েশন, এই ব্যাপারগুলো এত ভালো জানাশোনা নেই, প্রত্যেকের জানাশোনা থাকার দরকারও নেই। কিন্তু বিসিবিতে একটু বোধে কুলানোর কথা, যে কালকে যখন স্বর্ণা ক্যাচটা ফেলে দিল, স্বর্ণা বাংলাদেশ টিমের বেস্ট ফিল্ডারদের একজন, এটা আমি জেনে বুঝে বলতেছি। আজকে আমাদের এই টিমটা প্রথমত হচ্ছে 2-3টা সিনিয়র খেলোয়াড়, ফারজানা, নাহিদা, এরকম 2-1জনকে বাদ দিলে এই প্রথম টিমটা হচ্ছে একেবারে বাচ্চাদের একটা টিম। সেই ফারজানা, জ্যোতি, নাহিদা, ওদেরও কিন্তু টোটাল ম্যাচ এক্সপিরিয়েন্স খুবই কম, ওরাও খুব বেশি ম্যাচ খেলে নাই। বাকিরা হচ্ছে আসলে এরকম ইন্টারন্যাশনাল সিচুয়েশন এর আগে দেখে নাই কোনোদিন। এখন স্বর্ণা কালকে ব্যাটে ওরকম একটা দানবীয় ইনিংস খেলে বাংলাদেশকে কম্পিটিশন এনেছে। এরপরে আমাদের বোলাররা অতি মানবীয় বল করে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের কাছে চলে গেছে। এখন স্বর্ণার কাছে যখন ক্যাচটা আসছে, এই সিচুয়েশনে স্বর্ণাকে আপনি প্র্যাকটিসে দেন, 100 বারে 100 বার ক্যাচ নেবেন। এই সিচুয়েশনে আপনিও নেবেন, ডলি ক্যাচ বলি না আমরা, ওর তো হাতের ভিতরে ডলি ক্যাচ পড়ে গেছে। কেন পড়ে গেছে? শতকরা 90 ভাগ সম্ভাবনা যে ওই পেশারটা নিতে পারে নাই। ও জানে যে এই ক্যাচটা নিলে বাংলাদেশ জিতে যাবে, ওর মাথায় তো তখন ওই তথ্য। ফলে ওই তথ্য যে রাখা যাবে না, না রেখে, নার্ভ শক্ত রেখে ক্যাচটা নেওয়াই যে ওর প্রধান কাজ, এই সিচুয়েশনে তো ওর আগে পড়তে হবে। এই সিচুয়েশন যদি ও কোনো ফেস না করে, আপনি যদি ওরে প্র্যাকটিসে এটা বাইটাও খাওয়ান, ও মাঠে এটা করতে পারবে না, মাঠে এই নার্ভটা হারাবে। নাহিদা যে কালকে এসে লাস্ট ওভারে ফুল টস দিল, নাহিদা তার জীবনে কয়বার এরকম পরিস্থিতিতে বল করছে? লাস্ট 4 মাসে নাহিদা কি বুঝছে কখনো যে টান টান ম্যাচে কিভাবে বল করতে হয়? নাহিদা আমাদের অন্যতম সেরা বোলারদের একজন। এখন এই ব্যাপারগুলা হয় শুধুমাত্র ম্যাচ খেলে। এটা আমি ছেলেদের বিভিন্ন কন্টেন্টেও বলছি, বিজয়কে নিয়ে একবার বলছিলাম যে আপনি যদি সারাদিন নেটে একটা জিনিস শিখান, সারাদিন শিখান, ও নেটে ঠিকঠাক মতো করবে। কোচ একসময় ফিল করবে যে হচ্ছে ভালো, এই জিনিসটা কেউ করতেছে না, ওর ফুটওয়ার্ক ঠিক হয়ে গেছে, মাঠে পাঠান। মাঠে পাঠানোর পরে প্রথম ডেলিভারিতে এই ভুলটা করবে। কারণ ও যে এর আগে 20 বছর ধরে যে কাজটা করে আসছে, ওই কাজটাই সে মাঠে গিয়ে করবে। মাঠের ব্যাপারটা আলাদা। এই জন্য একটা জিনিস ইমপ্লিমেন্ট করতে একটা ছেলে বা মেয়ে খেলোয়াড়কে আসলে মাঠের খেলাটা খেলতে হয়, কম্পিটিটিভ খেলাটা খেলতে হয়। কারণ কম্পিটিটিভ খেলা খেলেই সে আসলে নিজেকে ওই পরিস্থিতির জন্য তৈরি করে। আপনি প্র্যাকটিসে কয় হাজার বার এরকমভাবে ক্যাচ নিচ্ছেন, এটা কিছু মিন করে না। অবশ্যই মিন করে, প্র্যাকটিস তো অবশ্যই আপনাকে একটা জায়গায় নেয়। কিন্তু আপনি সত্যি সত্যি ম্যাচে ওটা তখনই নিতে পারবেন, গুরুত্বপূর্ণ ম্যাচে, যখন আপনি ম্যাচেও ওই কাজটা করে আসবেন। আপনি ম্যাচে তো আমাদের মেয়েদের এই কাজটা করার সুযোগ দেনই নাই, একদমই সুযোগ দেন নাই। 4টা মাস বসায় রেখে রসিকতা করে তাদের অপমান টপমান করে আপনি পাঠাচ্ছেন বিশ্বকাপ খেলতে। আমরা জানি আপনাদের এটা করার কারণ কি। আপনারা ধরে নিচ্ছেন যে এগুলোর পেছনে ইনভেস্ট করেও লাভ নেই, বিজ্ঞাপনও আসবে না এদের জন্য, এরা কিছু করতেও পারবে না।
অথচ মেয়েগুলোর দিকে তাকান কি করছে, প্রথম ম্যাচে গিয়ে পাকিস্তানরে হারাইছে। ওকে, পাকিস্তানের বিপক্ষে আমরা মাঝে মাঝে জিতি, ওটাও সারপ্রাইজিং ছিল না। এই পরের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জিততে গিয়ে মূলত আম্পায়ারের অন্যায়ের কারণে হেরে গেছে। ওই ম্যাচটাও আমাদের জেতা ম্যাচ ছিল। আর কালকে তো দেখলেন সাউথ আফ্রিকারে কি অবস্থায় ফেললো। লাস্ট দিকে ধারাভাষ্যকার কে জানি না, একজন ফিমেল ধারাভাষ্যকার, এই লেডি মানে উনি নিশ্চয় বাংলাদেশি তো না, কণ্ঠেই বোঝা যাচ্ছে ইন্ডিয়ান বা অন্য কোনো দেশের। ওনার গলা ধরে আসতেছিল বারবার। উনি বারবার বলতেছিলেন যে সম্ভবত পৃথিবীর একটা অন্যতম রোমান্টিক দৃশ্য, একটা অসাধারণ দৃশ্য আমরা মিস করলাম। এবং উনি বলছেন যে এই যে স্বর্ণা যে ক্যাচটা ফেললো, আই ফিল প্রিটি ফর হার, যে ও কত সুন্দর ফিল্ডিং করছে পুরো ম্যাচটা জুড়ে, কত সুন্দর ব্যাটিং করলো, সেই সময়ে এসে এক্সপিরিয়েন্সের কাছে ও ক্যাচটা ফেলে দিল, বাংলাদেশ ম্যাচটা হেরে গেল। এখন এই কথাগুলো কি শোনেন বিসিবি, ধারাভাষ্য বিসিবির কেউ একজন? এই যে মহিলা উইং আছে, অমুক আছে, তমুক আছে, কি আছে, মনে রাখাও তো কষ্ট। আপনারা কেউ এইসব ধারাভাষ্যটা শোনেন? শুনে বেদনা লাগে যে একটা বিদেশি মেয়ে, কে জানি না, ওই ফিমেল ধারাভাষ্যকার উনি পর্যন্ত বেদনায় ভুগতেছেন। ওনার ওই বেদনা শুনে আপনার লজ্জা লাগে না যে এই মহিলাকে যে কষ্ট পাচ্ছে এর জন্য দায়ী আমি? এইটা আমি পারি নাই বলে, আমি করি নাই বলে, আমি অবহেলা করছি বলে এই মহিলা পর্যন্ত ব্যথা পাচ্ছে। আমার মেয়েগুলো আজকে ড্রেসিং রুমে গিয়ে কান্নাকাটি করতেছে, মার থেকেই কাঁদতে কাঁদতে গেছে, টিভিতেই পর্দাই তো দেখলাম। ড্রেসিং রুমে যে হাউমাউ করে কাঁদবে এটাই স্বাভাবিক। যখন ম্যাচ শেষে জ্যোতিরে জিজ্ঞেস করা হয়েছে, জ্যোতি আপনার কি মন খারাপ? বলছে না, মন খারাপ না, আমার মেয়েরা যে এফোর্ট দিছে আমি খুবই খুশি। কিন্তু মনটা এই জন্য খারাপ যে মেয়েগুলো শান্ত হচ্ছে না, সবাই ড্রেসিং রুমে খুব কান্নাকাটি করতেছে। মানে আবার আমি জ্যোতির এই জায়গাটা আমি ইমপ্রেসড হয়ে গেছি। হোয়াট এ ক্যাপ্টেন শি ইজ, হোয়াট এ ক্যাপ্টেন শি ইজ। সে তার মেয়েদের এফোর্টে খুবই খুশি, তারও জয় পরাজয় নিয়ে কিছু যায় আসে না। কিন্তু সে সবচেয়ে বেশি বেদনার্থ যে মেয়েগুলো কাঁদতেছে, এই চোখের জল মোছানোর ক্ষমতা ওর নাই। ওর নাই, যাদের ছিল তারা আরো কিভাবে কান্না বাড়ানো যায় সেই ব্যবস্থা করতেছে। আমি একটা সুপারিশ করি শেষ বেলায়, ভালো সুপারিশ করি। দেখেন, আইসিসি তো ফিফার মতো শক্তিশালী সংগঠন না, আইসিসি কিছু করার আসলে ক্ষমতা রাখে না, এটা তো আপনারা বোঝেন। আপনারা মেয়েদের ক্রিকেটটা বন্ধ করে দেন। যদি এটা চালাইতে না পারেন, এই তামাশার কোনো দরকার নেই। মেয়েরা এমনি অন্যান্য খেলা খেলতেছে না, আমাদের বাহিনীগুলো আছে, বাহিনীগুলো তো দীর্ঘকাল ধরে মেয়েদের বাঁচায় রাখছে, মেয়েদের স্পোর্টসগুলোরে বাঁচায় রাখছে, বা এই আদার স্পোর্টসগুলোরে, ক্রিকেটে ওরা বাঁচায় রাখবে। ওদের উপরে ভরসা করে আল্লাহর নামে, ভগবানের নামে এই মেয়েদের ছেড়ে দেন আপনারা। আপনারা আর এদের নিয়ে তামাশা করেন না। আপনারা মেয়েদের ক্রিকেট বন্ধ করলেও, ন্যাশনাল টিম বন্ধ করে দিলেও আইসিসি টাকা বন্ধ করবে না। উদাহরণ চোখের সামনে আছে, পারলে খুঁজে নেন। আইসিসি ফিফার মতো শক্তিশালী না, আইসিসির ওই ক্ষমতা নাই। একটু লবিং টবিং করে টাকা পেয়ে যাবেন। অযথা এক কিছু মেয়েরে ডেকে এনে এই ন্যাশনাল টিমের নামে এই যে তামাশা করতেছেন, তারা এশিয়া কাপ জিতে এনে দিবে তাও কোনো প্র্যাকটিসের সুযোগ দিবেন না, তারা বিশ্বকাপে ভালো ফলাফল করে দিবে তাও তাদেরকে ম্যাচ খেলার সুযোগ দিবেন না। এসব করাচ্ছে মেয়েগুলোর মুক্তি দিয়ে দেন। 2-4 টাকা যা পায় ওটা ওরা বাহিনীর চাকরি করলে এর চেয়ে বেশি পাবে। ওদেরকে ছেড়ে দেন, ওরা কেউ সেনাবাহিনীতে চলে যাবে, কেউ আনসারে যাবে, কেউ বিজিবিতে যাবে, চলে যাক, ওরা ওদের মতো খেলার জীবন কাটাক। এদেরকে আটকায় রেখে এই তামাশাটা করার দরকার নেই, কোনো দরকার নেই। দয়া করে এইটুকু অনুরোধ রাখেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।